আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। সকালের জলখাবারে যদি এই রকম নরম তুলতুলে আলুর পরোটা থাকে আর তার সঙ্গে যদি থাকে দইয়ের রায়তা, তাহলে তো সকালটা খুবই দারুণ যাবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আলু সেদ্ধ করে নিয়েছি। আলু আমি ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়ে 500 গ্রাম ময়দা আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দা একেবারে নরম করে মেখে নেব। আমি যেমন নরম করে ময়দাটি মেখে নেব তেমন নরম করে তোমরা মেখে নেবে। দেখো এই রকম নরম হবে ময়দাটি। তার সঙ্গে ঝালের মতো কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো আর 1 চামচ মিট মশলা। সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এই রকম করে তোমরা একবার আলুর পরোটা বানাও, যেমন নরম হয় খেতে তেমন খেতেও খুব সুস্বাদু হয়। এরপর আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে এইরকম অল্প অল্প করে দিয়ে ময়দার মিশ্রণ দিয়ে এইভাবে হাত দিয়ে আমি চারিদিকে মিলিয়ে দিচ্ছি। এইভাবে পরোটার মতো আমি ছড়িয়ে দিচ্ছি চারদিকে, দিয়ে ঢেকে হতে দেব। এক পিঠ হয়ে গেলে উল্টে আর এক পিঠ হতে দেব। আবার আমি ঢেকে দিচ্ছি। এইভাবে দু পিঠ যখন সেঁকা হয়ে যাবে তখন আমি সাদা তেল দিয়ে দু পিঠ ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো, দুটোই খেতে ভালো লাগে। এরপর ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক আমি লাল করে ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আরেকটি করে তোমাদের আমি দেখাচ্ছি। এইভাবে তোমরা সমস্ত পরোটাগুলো বানিয়ে নেবে। এইভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে তোমরা পরোটাগুলো ছড়িয়ে নেবে। এইভাবে তোমরা সমস্ত পরোটাগুলো ভেজে নাও। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে। আর এর সঙ্গে তোমরা দইয়ের রায়তা বানিয়ে নাও। আমি এখানে সাদা তেলে 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি। লাল হয়ে গেলে দই ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে মিশিয়ে দিচ্ছি। পরিমাণ মতো বিট লবণ আর 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে তোমরা দইটা মিশিয়ে নাও এবং পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।